আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজার? আপনি কি এক আল্লাহ মানে? আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবেন যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম, এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হর মোহন এবারে করে না যখন আমার কি কামটা অন নাই, এবারে না পারলেন আপনি আরেকখানো যাইবেন, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে না হইলে মাইন্ডা নিল আর কি, আল্লাহ মাইন্ডা নিত ঠেহারা গীতা কি ঠেহারা লাগছে আল্লাহ। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আসবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সাজদা দিবেন মাজারও উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর ঠিকই রে ওয়াজ কি উঠলে পড়তাছে দইটা বইও শুরু শুরু আমিন কয় না রে। সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হলো ইমান। আপনি আল্লাহ মানবেন, মাজারে গিয়েও সাজদা দিবেন, পীরের ভাও গিয়ে সাজদা দিবেন, পীরের ভাও চুমাইবেন, বুড়া আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবারে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যাব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি এখন কইতাম পারাম মাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে, কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান কি বোতলও বুড়া এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নাই, সামনের বছর আর আইতাম না। তোরা বেড়া যে সিফাতাই না আমারে বর্ষত হু আইয়া পড়ছি এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যাই কে এইটাই আমার মার হাবা কয় না রে। তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ইমান আনা মানে কি? আল্লাহ যা কইছে করো, যা নিষেধ করছে ছাড়ো। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইত না, এক আল্লাহ অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? তো বাংলাদেশে নাগরিক আমরা, আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা আমরা এদের কি করলাম, কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের এই আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য, সকাল থেকে মানবেন, মানতে 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 একদিন আপনি মরে যাবেন। সবাই একটা আফসোস করবে, আরে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়ে চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ, বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই।
কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোট মানুষ যদি বিরক্ত করো তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই, বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই, এখানে বুঝ্য হইন না কন, পরে না হইলে বাইতে কইয়ে বুঝা ওর কাছে বুঝন লাগবো নি যাইবেন নি। হ্যাঁ, আবার নি ঘরের থেকে কয় আমার নাজি গিয়ে তোমার জান্নাত যাইতে কাটা কইছে তো কি তা কইবে এবার হেবিড়িরে লইয়ে যাইব। আমি কি আর একলা যাই, আমি লইয়ে আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই হয় আমার, বেআইনেতে বুঝাইয়েন না, যাইবেন নি জান্নাত, যাইব সাতা সেটি হইলে হইব, পর আগে যাইব। আমিন কর আমিন। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে চারটা। কয়টা? চারটা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? চারটা। শীত লাগতেছে বেশি, তুমি এই শীত যদি কানটুফি মানটুফি নামাই দিছো, আরো বালা শীত পড়লে কি টাকাও দিবে? ইতিহাস করে লাই পড়েতে খুলে না হয়, এটা গরম লাগবে কান্না দেবে কেন? কয়টা না কাজ? চারটা। তারা দি কয় না, কয়টা? জোরে কেন কয়টা? আমরা যদি জান্নাতে যেতে চাই চারটা কাজ করবেন। যদি আর পরও আপনি যাইতেন না পারেন, কিয়ামতের মতো না আমার বিষয়টা বার করবেন যে আল্লাহ নাগাই শরীফ সাহেবের কথা হইন না, আমরা চারটা কাম করছি, জান্নাত যদি যাইতাম পারতেছি না, এবার কো আর সকালবেলা করে কি চালাই এটা লাগেন রে, আমার এই বিষয়টা বার করবেন, ধরবেন আমার যে চারটা কাজ আপনি কইলেন আমরা তো করছি, এরপরে জান্নাত যাইতাম পারলাম না, কিন্তু জবাব দেন আপনারা আমরা নিছি না দাওয়াত দিয়া, আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া, আপনি চারটা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দি, যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামে যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহা নাই এত, জাহান্নামে যাবেন, ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজ। যদি এই কামটি না করতেন পারে আপনি জাহান্নামে যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নাই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা কেন কয়টা? এক নাম্বার আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাকিছে। আমি যদি কই ভাইয়ারা তাহলে বোনেরা বা, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বা, দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা, মুরব্বী ফলাফাই, সুইটটা সেটা আলেম ওলামা, সাধারণ মানুষ, যারা আমার বেয়াই হয় আবার যারা বেয়াই হয় না, সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দিকন না, কইছে তো নাচ মানি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছেন, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয়, পুরাটা মাহফিল দেখতে ডর দেখাই রাখছেন। আরাম করে মন, আসুন ধরে মন আরাম করে, আপনি ইচ্ছা করেন কিনতে রে ভালো করে বল, আরাম করে বলুন আমিন কর, জোরে কর আমিন, আরো জোরে আমিন। এটা ফলাফান তোর জোর কমে গেছে গানা, যখন স্টেজেতে নামাই দাম আওয়াজ করবার করে হ্যাবলা টের ফাইবা কি জিনিস, জোরে আওয়াজ করবা, বলেন আমিন। কয়টা না? এক নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে। আমরা কোরআন শরীফও আয়াত আছে 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইর না, ধরো, ধৈর না, যাও, যাইও না।
খাও, খাইও না। এরকম আয়াত আছে কত? এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর, তুই করো। কিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। আমরা জিগাইলাম কে রে নামাজ কায়েম করতাম? কয় নামাজ যদি পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আপনারা কি সবাই আল্লাহ মানেন? তো আল্লাহ মানলে আপনি মুহে মুহে করবেন আল্লাহ মানি আল্লাহ মানি। তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন আপনার আল্লাহ মানা হইছে না। আপনার আব্বা আপনি মানেন, আপনার আব্বা কইছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার ধর শরীর এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুড়া থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া দেখিয়া সেদিন কাশি ঢুকাইছি ঘাসের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফে যে বয়স হয়েছে, তো সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুললে লয়ে গাড়িটা কি না খেয়ে থাকবো। এই কথা কইছে পরে আপনি কইলেন আব্বা আমি ফাটতাম না। কি যা কইছে? পারতাম না। আপনারা আবার কোন সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না। সকলে মনের তো কনছে আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অক্ষরে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন ফাটতাম না। এবার আপনারা কন মানা হইছে নি? সহজ কথা তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। মানা হইছে? কথা কেনা মানা হইছে? তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না। তো হইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ পড়ালাও আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ ওয়াজ তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাও কথা মিশা কথা কোন ক্ষেত্রে? মিশা কথার দরকার নাই তো, আপনি মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না, এটা আরেক জ্বালা। চুরির উপরে বাটফারি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট হাইতে রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাহে, আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে। ভিড় তো কোনটা তার পকেট কোনটা হাতার পকেট বুঝতে পারছে। হেতে বাইতে ইয়া আজ যে কারবার গড়াই রেছি রে, পকেট আর দিয়ে দেহে খান কত কি দাঁড় মিলে কারবার গড়াই রেছে, পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফুড়ে গেছে আরেক তার পকেটও, ওই চুরির উপরে ভাত ফাড়ি আর কি। তারে বোয়া ছেলে আচ্ছা তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হমতো আইছে। সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে দা হচ্ছে চুরির টেহা যাইতেছে আরেক তার পকেট হতে উঠবে, কারবার কি তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানা হইছে না। আপনি মুহে কইবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না, সকলের লগে বাটফাড়ি, বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে বাড়াইয়া শুরু করছে। ও মুসলমান মন দিয়ে শুনো, প্রতিদিন গানপুরে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসা সম্ভব না। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কো আমি মুসলমান, তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের করো, করো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা? আরো সহজ করে কথা কই কে পিছনে হবে, আরো সহজ করে কই, হ্যাঁ
একবার আর মাইয়া যে বড় হইছে, ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে, বিয়ে আনছে। তো মাইয়ার বাপি জিগেছে ফলা কির, আরে ফলা একটা, হাজারে একটা। কই কিরকম? কয় গায়ের রং ফর্সা। কই শৈলগত্রে কিরকম? কয় 6 ফুট সুই সুই, নাগাইছে হুজুর তো লম্বা। আরে করছে কিন্তু একদূর হইলে তো সারা আরো লম্বা। কই শৈলগত্রে কিরকম? কয় ব্যায়াম করে তো জি মজা। হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হোর বুঝলা লইবেন এইরকম হাতের বাউরা ঠেয়া পয়সা কিরকম? কই সাইডও বিরাট গড় না, সাইডও বিরাট গড়। তো সাইডও বিরাট গড়, দেখ শুনতে ফর্সা, কামে রোজগার বালা, ফের বাউরা বালা, দেখতেও লম্বা। তো মাশাল্লাহ বিয়া খাটে। কয় একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? চোহে দেখে না। কি দেখে না? চোখে দেখে। তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে, তো পইলে ডিসকোয়ালিফাই। তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেনাতে, ঠিক রে। লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে, তার লাগে বিয়ে আনছে কিন্তু তা তো সোহে দেখে না। তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা? গায়ের রং ফর্সা, হুজুরের তো লম্বা, হাতের বাউরা বালা, সাইড বিরাট গড়, এটা হুনে কাড়া। আব্বা, ও আব্বা, আপনি সুস্থ সবল একটা মানুষ, চোখে দেখান না, এটার মতো আর দুষ লাগে না। সব গুণে যার কাছে মাইর খাইয়া লাইছে। 500 আয়াত আছে, যেইডি মানলে আপনি হবেন সোনার মানুষ। একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই, ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর 500 সবজি কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া ফারা যেত। আমিও কোনো সবজি মুখস্থ করে বইয়া রয়েছি। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িয়েছে। এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে। আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা। এটা আপনারা পড়তে পারেন, পড়লে জানা নেবেন। যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর পাশা আমার কয় বছর, আমরা তো ভালো ভালো বেড়াইতে তো মরে গেছে গা, যে কোনো সময় তো মরে আছে গিয়া হাজরাই নাইলে তো হাসরাম দিয়া লাগবো। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফাড়ি বান্ধা গেলাম বাহি দিলে আর ইয়া ফুটে যে জ্ঞান সোহের ফানি সাইডাতে মাল্লা হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল সাইড ভাগে ভাগ করা হয়েছে। এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ জানেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা। কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজার ও সেজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না, কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, বড় বড় 2-4টা কাম কদ্দুর হুন্ডিছেন আল্লাহ কি তা করতাম কইছে, দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফাড়া দিত নাক মাহফিল 2টা। আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, ইয়া করে সাইলেন্ট করে ভালো হয়েছে, এটা জ্বালাইব আপনার কথা বলতে পারতেন। মার হাবা কয় না রে, দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ, সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থেরি দেয়, হাওয়া যাবে। এবার টেরা ফাই আইসে যে আমারটা আবার টেরো ফাইদে, আমি ওকে একবারে কামসে ডালাইছি লাল রাত জাতা দিয়া, না লাল রামিতে জাতা দিয়ে করে বাড়াই নিছি আর বাজবানি মোবাইল। মার হাবা কয় না রে, গভীর খেয়াল।
আচ্ছা বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কিতা কইছে, হ্যাঁ এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ না কেন? এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না ধরন? কামের ছাপ পড়লে, কামের ছাপ পড়লে কি ছেড়ে দাও? খেলাটা জমে উঠলে মিটিং এর ভিতরে আপনাদের আরেকটা বড় বড় আমার ঘোষণা আছে। মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে যাবে। ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর। কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসছে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়ে আয়ার আর বাহি তারা হগলে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ইডের বার্তা বানাই নিয়েছে অসুবিধার দলে বলল। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব। চারটা ফাইদা গেলে না কেউ ধর কবরে গিয়ে ফিরে আইসে না, 15-20 দিন থাকতে আইয়া দেখাইতে পারতো চাচ্ছে কে রে সামরা তুল্লা লাইছে তো 2-3 ফললা কেউ আর দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকতে আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়া চিল্লাইয়া কইবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও গুরান দিয়াই। আল্লাহ কবে আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কেন? মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাইশের হিসাবে আপনার সোয়াবও দিতে পারতো না, গোনাও দিতে পারতো না, নামাজ মাফও করতে পারতো না, বাড়াইও দিতে পারতো না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছেন, পড়েন না এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হইলো পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারতো না, বাহেরটা ফুতে পড়লে সারতো না, মাঠটা জিয়ে পড়লে সারতো না, নেতারটা করবিয়ে পড়লে সারতো না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারতো না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারতো না। এটা যার যারটা তার তার। তো ভাড়া লাগেন না। সারা জীবনের নফলটি যদি একখানো করে, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা আরো সহজ করে গেলে আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সোবান আল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লগে, যেন একটা সোবান আল্লাহ খাটে খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উদাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উদাম, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গা, ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশ সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি শাল আমার কয়েকটা আছে, কই যে এটা কিনা দেন, এটা নাই। এটা কির গাড়ি দিয়ে আমার লয়ে গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গেছ ডরানোর কথা না, শরীরটা কাঁপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখি আবার সাহস লাগতে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা।
এখন আমি যদি একজনকে কই তুমি এই শালটা গাও দাও, শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হইলো 25,000। এটা মধ্যে মুক্তা টুকটা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুকটা এই এবারে সুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি করবেন? তারা বালা করবেন না পাগল করবেন? আস্তা পাগল। ধ্যাৎ, তুই উফরে উদাম করলে উফরি দিয়ে করতে, নিচে দিয়ে করছো কীর্তি তুই অসভ্য। উপরটা উদম করলে যে ইজ্জত থায়, তুই নিচে দিয়ে উদম করে বইয়ে রইছ। আপনি তারে পাগল করবেন? ভাই, ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি। এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন, ঠিক কিনা? ফাগড়ির দাম তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন, মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কইব পাগলে না। ভাইও, ফরজ ডইল এইরকম, ফরজদারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল। আমিন কন, জুড়ে কন। আয়ো, ফাগলির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হবে। এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন ভাবতেন না। আপনি অক্ষরের শরীরটা খুব খারাপ, এই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনি নামাজে পড়তে আজ এই কথা কই কেন? যে কথা কইব তা ওয়াজ করবো আধা ঘন্টা, সিনার দিয়ে রাখে, দাগ দিয়া রাখ, চোখ দিয়া কাটা কাটা ওয়াজ এ কথা কয়। আমিন কর। এখন কথা কি দাঁড়াইল? কথা দাঁড়াইলো ফরজ ঠিক রেখার পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিরকম? এবার আপনারা দাওয়াত দিয়া, নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া দুইয়া কাঁচামরিচ কই কি তা কই হুজুর, সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা, নলার মাইদি দেওয়া যায়, কচ্ছর করে কামড় দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতে দরকার নাই, হুজুরে কাঁচামরিচে খাই। আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ লই আইছি। হুজুরে আইসাইতে এসেতে মারা যাওয়ার কথা নয়, আর আইস দিয়া না মারা গেল মরিচ খাইয়ে তো মরণের কথা। আব্বা, কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখনে না দা। আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়া টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দীপু ভাই নোয়া খেললে হুজুরে আমরা এলাকাতে ওয়াজ করতে, তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসো সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না, আমি কইলাম যে হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই এখন ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে 15 জন উঠে। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গাত রাহন, হারাম দিরে সাইরা দেওন, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম,
দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে এই গ্রামের নাম আইলো, কেন কেন আইলো, কেন আসলো মদের নেশা মদের কথা? ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওন, হেঁটে মদ না। গাঞ্জা খাওয়ান, ইয়াবা খাওয়ান, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বাড়িয়েছে এসব জায়গায়। হ্যাঁ, স্কুপ নাকি স্কুল, স্কুপ স্কুপ, হ্যাঁ স্কুপ স্কুপ। কত টান যে তোরা খাইবি রে ফলাফাইন রে, স্কুপ। রাজবিলা বলা আমি আইয়া হুন্না গেলাম, আমি তো আগে আর হুনছিও না স্কুপ। রাজবিলা কাও আরে ও ভাই, কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রয়েছি হলো? ফরজ রে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নাম্বার, আসো 2 নাম্বার নিজের উপরে দায়িত্ব। একটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নাম্বার হলো নিজের প্রতি নিজের দায়িত্ব। এই আত্মা আমার, আর আমি যদি কই আমার আঙ্গুলটিকে চালায় না, আমার এই অধিকার নেই। যদিও হাতটা আমার, কিন্তু আঙ্গুলগুলো কেটে ফেলার অধিকার আমার নাই। এটা তত্ত্বাবধান করা, সুস্থ রাখা, এটা আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলে হুজুর শৈল আমার, জীবন আমার, আমি কাম লাগলে মরে যে জ্ঞান বিষ খাইয়া না, না আপনি পারবেন না। এটা কবিরা গুণ, কবিরা গুণ। আপনি আত্মহত্যা করবেন বলে আমার জীবন আমি দিছি, আপনার কি না? এত সুজা না, এতবার দুধ দিয়ে খায় না। আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালাম, আমার সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন, এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনি সাময়িক মালিক, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি বেড়াগিরি করণের কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হয়ে হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া পান, তুমি যদি আমি রাতের 11টার সময় ফাত্রের মাইদি দিয়ে আরাম, হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে তো, সামাজিক অপক্ষয়। তুমি ফেতনা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা। তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট হলো, আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা। আর মায়ের হেবে যাওয়ার কোনো সুযোগ নেই। তামাশা না দুইটা, তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি সারা যারা সবাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য,
আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না, আমি ছাড়া যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কেন দিব? কেউ তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা না বুঝেন তো তাদের টান দিয়ে হতাই নিলেন নাকি রে? বুঝুন না রা, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবার, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ না, যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে। আবাদত চলবে শুধু আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা, ঠিক আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যান, যাইয়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চা স্টলে আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব নিলাম।